আমাদের আজকের এই চমৎকার গল্পে প্রবেশের আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। গল্পে শুরু হয় ক্ষুদে রোবটে ঠাসা একটি ছিমছাম ঘর থেকে, যার প্রতিটি যন্ত্রাংশ নায়ক আয়মানের নিজের হাতে তৈরি। আয়মান ইঞ্জিনিয়ারিং কলেজের একজন মেধাবী ছাত্র, যে অবসরে রোবোটিক্স নিয়ে গবেষণা করতে ভালোবাসে। সে পুরনো স্কুটারে চড়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে রওনা দেয়, যেখানে একটি ভলান্টিয়ার এক্সিবিশনের আয়োজন হয়েছে। আয়মান ও তার বন্ধুদের রোবট তৈরির প্রতিভা থাকলেও তারা মেলায় সাধারণ একটি বাইসাইকেল মেরামতের বুথ খুলেছে। তাঁবুতে ঢুকে আয়মান দেখে বন্ধুরা সাইকেল মেরামতে মোটেও আগ্রহী নয়, বরং সবাই ভার্চুয়াল রোবট ফাইটিং গেমে মগ্ন। সে নিজেও তাদের সাথে যোগ দেয় এবং সবাই মিলে এত চিৎকার করে যে সাইকেল সারাতে আসা এক তরুণী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। একই সময়ে মুনতাহা নামের এক শান্ত তরুণীকে হুইল চেয়ারে দেখা যায়, যে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছে। পায়ে সমস্যা থাকায় সে সর্বদা হুইল চেয়ার ব্যবহার করে, তবে তার লক্ষ্যভেদের ক্ষমতা অতুলনীয়। সে একটি শুটিং প্রতিযোগিতায় অংশ নেয় এবং প্রতিটি শট নিখুঁতভাবে লক্ষ্যে পৌঁছালে সবাই তাকে প্রশংসা করে। পুরস্কার হিসেবে বিশাল একটি টেডি বিয়ার জেতা নিয়ে অন্য প্রতিযোগীর সাথে তার বেশ উত্তপ্ত তর্ক শুরু হয়। মুনতাহা জেদ করে পুরস্কারটি নিজের দিকে টানতে গিয়ে ভারসাম্য হারিয়ে হুইল চেয়ার সহ মাটিতে পড়ে যায়। অন্যদিকে আয়মান তখনও গেমে মগ্ন। টেরও পায়নি যে বন্ধুরা তাকে একা ফেলে তাঁবু ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর মুনতাহা হুইল চেয়ারে বসে সেই বিশাল পুরস্কারটি নেয়, কিন্তু টেডি বিয়ারের ওজনে হুইল চেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন চাকা তাকে সরাসরি আয়মানের তাঁবুতে নিয়ে যায় এবং সে আবার মেঝেতে পড়ে বেশ ব্যথা পায়। আয়মান ঘাবড়ে গিয়ে দ্রুত এগিয়ে আসে এবং উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। মুনতাহা অপ্রস্তুত হয়ে বলে সে একদম ঠিক আছে। আয়মান হুইল চেয়ারটি পরীক্ষা করে বুঝতে পারে এর কন্ট্রোলিং সিস্টেমে বড় যান্ত্রিক গোলযোগ রয়েছে। সে বিনামূল্যে মেরামত করে দেওয়ার প্রস্তাব দিলে মুনতাহা কিছুক্ষণ ইতস্তত করে রাজি হয়। আয়মান অল্প সময় হুইল চেয়ারটি চমৎকারভাবে ঠিক করে দেয় এবং মুনতাহা অবাক হয়ে জিজ্ঞেস করে সে এটা এত সহজে কিভাবে করলো। আয়মান লাজুক হেসে বলে সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মুনতাহা কৃতজ্ঞতা স্বরূপ কিছু দিতে চাইলে আয়মান বলে এটি একটি ফ্রি বুথ, তাই টাকার প্রয়োজন নেই। মুনতাহা তবুও নাছোড়বান্দার মতো জানতে চায় কোনো ভালো রেস্তোরাঁ আছে কিনা যেখানে তারা একসাথে খেতে পারে। আয়মান শেষমেশ রাজি হয়ে তাকে নিজের পরিচিত একটি রেস্তোরাঁয় নিয়ে যায়, কিন্তু সামনে উঁচু সিঁড়ি দেখে মুনতাহা দমে যায় এবং সমতল অন্য কোথাও যাওয়ার পরামর্শ দেয়। আয়মান জেদ ধরে বলে এখানকার খাবার অমৃতের মতো এবং সে নিয়মিত এখানেই খায়। সে কোনো কথা না বাড়িয়ে মুনতাহাকে পিঠে তুলে নেয় এবং হুইল চেয়ারটি নিজে রেখে সিঁড়ি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। রেস্তোরাঁর মালিক ও তার মেয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় এবং জিজ্ঞেস করে আয়মান আজও তার চিরচেনা মেনুই নেবে কিনা। আয়মান সাই দিলেও বলে মুনতাহা নতুন, তাই সে আগে মেনু কার্ড দেখতে চায়। মুনতাহা ঝুঁকি না নিয়ে আয়মানের মতো একই খাবার অর্ডার করে এবং খেয়ে মুগ্ধ হয়ে বলে আয়মান তাকে এখানে এনে সত্যি ভালো করেছে। বের হওয়ার সময় আয়মান অন্যমনস্ক হয়ে ভুলে যায় মুনতাহাকে পিঠে করে নামিয়ে নিতে হবে। সে কেবল ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলে মুনতাহা মুচকি হেসে তাকে মনে করিয়ে দেয়। আয়মান লজ্জিত হয়ে ক্ষমা চায় এবং মুনতাহার জুতোর ফিতা খুলে আছে দেখে হাঁটু গেড়ে বসে সেটি বেঁধে দেয়। তারপর তাকে পুনরায় পিঠে তুলে নামতে শুরু করে, কিন্তু নিচে পৌঁছে দুজনেই স্তব্ধ হয়ে যায়, কারণ মুনতাহার হুইল চেয়ারটি সেখানে নেই। কেউ সেটি চুরি করে নিয়ে গেছে। আয়মান পাগলের মতো চারদিক খুঁজলেও কোনো হদিস পায়